প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্য জান্নাত থেকে পোশাক আসার একটি বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে, যা শুনলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন ছোট ছিলেন তখন একটি ইহুদি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়েছিল। তাদের বন্ধুত্ব হওয়ার পরে প্রায় 12 বছর পার হয়ে গিয়েছিল। তারপরে একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে বলেন যে সে তার জন্য একজন স্বামী নির্বাচন করেছেন। ছেলেটি হলো শিল্পপতি ইহুদি ছেলে। বাবা তখন মেয়েকে জিজ্ঞেস করলেন, মা তুমি কি এই বিয়েতে রাজি? মেয়েটি বলল, বাবা তোমার এই উত্তরটি আমি কালকে দেব, আজকে রাত আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে আর কোনো দিকে তাকালেন না, দৌড় দিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে আসলেন। মেয়েটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, হে বোন, তোমার সাথে আমার 12 বছরের সম্পর্ক, তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দেওনি। বাবা একজন ইহুদি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, এখন তুমি আমাকে বলো যে আমি ওই বিয়েতে রাজি হব কিনা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে বোন, আমি একটি শর্তে বিয়েতে রাজি হতে পারি, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো। তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বোন তোমরা ইহুদি এবং আমরা মুসলমান, আর তুমি জানো ইহুদিরা মুসলমানদের সহ্য করতে পারে না। আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলমানরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে, এছাড়াও ইহুদি সম্প্রদায়ের মধ্যেও তুমি অপমানিত হবে, তাই আমি তোমার বিয়েতে উপস্থিত থাকতে পারবো না। তখন সেই ইহুদি মেয়েটি বলল, হে ফাতিমা, তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আজকে তোমাকে কথা দিলাম কিয়ামত হয়ে গেল আমি কোনো ছেলেকে বিয়ে করব না। তাই এক পর্যায়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে বোন ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, তুমি তোমার বাবাকে জানিয়ে দিও। তখন মেয়েটি দৌড়ে এসে তার বাবাকে ডাক দিয়ে বলল, বাবা আমি এই বিয়েতে রাজি, তবে আমার একটি শর্ত আছে, সেটি হলো আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতিমা আমার সাথে থাকবে। তখন তার বাবা বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমাদের স্ট্যাটাসের সঙ্গে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব, তারা ঠিক মতো দুবেলা খেতে পায় না, পরনে সুন্দর জামা কাপড় নেই, তাহলে আমার বাড়িতে কি করে আসবে? তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে মেয়ে, তাই সেখানে গরিব মুহাম্মাদের মেয়ে ফাতিমাকে দাওয়াত করা যায় না। তখন মেয়েটি বলল, ফাতিমাকে যদি আমার বিয়েতে আসতে না দেন তাহলে জীবনও আপনি আমাকে বিয়ে দিতে পারবেন না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হলো। সে বলল, আমি তোমায় অনুমতি দিতে পারি, মুহাম্মাদের মেয়েকে আমার বাড়িতে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে, যদি সে পুরাতন কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি আবারও দ্রুত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে ছুটে আসলেন। সেখানে গিয়ে কেঁদে কেঁদে বললেন, ফাতিমা তুমি আমার বিয়েতে যাও, তা আমার বাবা চায় না, আমার বাবা বলেছেন তোমাকে অবশ্যই একটি নতুন জামা পরে যেতে হবে। হে বোন, এখন বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা? একথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বললেন, হে বোন, আমার অনেক দিন কেটে গেছে, আমি নতুন জামা কাপড় চোখে দেখিনি, যার ঘরে চুলায় আগুন ধরে না সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন সেই মেয়েটি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পা জড়িয়ে ধরে বলল, তুমি যদি একবার বলো নিজের জবান দিয়ে আমি নতুন জামা কাপড় পরে যাব, তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কারণ আমি তোমাকে জানি তোমার রবের সাথে তোমার অনেক ভালো সম্পর্ক রয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এক পর্যায়ে আবেগী হয়ে বললেন, আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব ইনশাআল্লাহ। তখন মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা ফাতিমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে। তারপরে বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অনেক চিন্তিত হয়ে গেলেন। বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে এসেছে, আমি ওয়াদা করেছি আমি নতুন জামা পরে যাব, কিন্তু আমার কাছে তো কোনো নতুন জামা কাপড় নেই। এসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের সিজদার মধ্যে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হে
মাবুদ, এ দুনিয়াতে কারোর সাথে আমার বন্ধুত্ব ভালোবাসা হয়নি। হে মাবুদ, অনেকদিন হয়ে গেল তোমার সাথে গোপনে গোপনে সম্পর্ক করেছি। এ সম্পর্কের খবর পৃথিবীর কোনো মানুষও জানে না। মাসের পর মাস চলে গেল, কোনোদিন ঘরে খাবার ছিল না, রাতেও না খেয়ে ঘুমিয়ে পড়েছি। জীবনে তোমার কাছে কোনোদিন নতুন জামা কাপড় চাইনি, আজকে তোমার কাছে একটি নতুন কাপড়ের আবদার করলাম। হে আল্লাহ, তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে, কিন্তু সেটি আমার জৈবিক ও দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটি কাপড় দান করো যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি, এবং উক্ত বিয়ে বাড়িতে যত মেয়েরা আছে সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করছেন। নামাজ শেষ করে যখন তিনি সালাম ফেরালেন, এমন সময় ঘরের কোণের দিকে তাকিয়ে তিনি দুটি কাপড়ের প্যাকেট দেখতে পেলেন। তখন তিনি কাপড়ের প্যাকেট দুটো নিয়ে ছুটে গেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারপরে তার বাবাকে বললেন, বাবা, আমি কখনো আল্লাহ তাআলার কাছে জামা কাপড়ের আবদার করিনি। আজকে মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করে দোয়া শেষ করলাম। তারপর দেখি ঘরের একটি কোণে দুটি প্যাকেট পড়ে আছে। আমি জানি না এই কাপড় দুটো কে দিয়েছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। একথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড়ের প্যাকেট দুটো হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের ঘ্রাণ পেলেন, যেমনটি তিনি মিরাজের রাতে পেয়েছিলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো? এটা কোনো দুনিয়ার কাপড় নয়। তুমি আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। আল্লাহর উপর একটি কাপড়ে আবদার করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন সেই জান্নাতি কাপড় পরিধান করলো, তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল। সে কাপড় পরে যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, তখন যেন জান্নাতের সৌন্দর্য আলোকিত করেছে বিয়ে বাড়ি। মহিলারা তখন নববধূ থেকে চোখ ফিরিয়ে অবাক হয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো, হে ফাতিমা, তুমি তো অনেক গরিব, তাহলে তুমি এই কাপড় কোথা থেকে পেলে? আমরা তো জীবনেও এরকমের কাপড় দেখিনি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এটি আমি বাজার থেকে কিনেছি। এই কাপড় পৃথিবীর কোনো বাজারে পাবেন না। তখন সেই মহিলারা জিজ্ঞেস করতে লাগলো, এটি কোন বাজার থেকে কিনেছো? তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এটি যে বাজার থেকে কিনেছি সেই বাজার ও দোকান আপনারা চিনবেন না, এমনকি যেই রাস্তা দিয়ে এই বাজারে গিয়েছি তোমরা সেই রাস্তাও চিনবে না। তখন সেখানের মহিলারা বলতে লাগলো, ফাতিমা, তুমি সেই ঠিকানা বলো, আমাদের চিনতে কোনো সমস্যা হবে না। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বোনেরা আমার, আমি যে বাজার থেকে এই কাপড়টা ক্রয় করেছি সেই বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটি বিশেষ রাস্তার প্রয়োজন হয় এবং সেই রাস্তাটির নাম হলো সিরাতুল মুস্তাকিম। তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে, সেই মার্কেটের বাজারের নাম হলো জান্নাত। আর জান্নাত নামক বাজারের মধ্যে যদি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে। সেই দোকানের মালিক আমাকে এই পোশাকটি উপহার দিয়েছেন। সেই দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তখন মহিলারা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে বললেন, ফাতিমা, আমরাও সেই রাস্তায় যাব, তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, সেই রাস্তায় যেতে হলে তোমাদেরকে সর্বপ্রথম একটি বাক্য উচ্চারণ করতে হবে। সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলারা সাথে সাথে বাক্যটি পাঠ করে মুসলিম ধর্ম গ্রহণ করলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়া জমিনে তোমাদের চাইতে দেরি হবে, কিন্তু আমার দিতে দেরি হবে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন।